I love you. লাভ ইউ টু। কেমন আছো তুমি? যেমন রাখছো। তারপর বলো খবর কত দূর? জান, আমাদের হাতে বেশি একটা সময় নেই, যা করা তাড়াতাড়ি করতে হবে। সেটা তো বুঝতেছি আমিও। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুটা ফ্যামিলি জীবনও মানবে না। মানবে না কেন? মানতে হবে তো, মানতে বাধ্য করবো আমরা। হ্যাঁ, আর এখন তো আমার বাবু চলে আসছে না, এখন আমি পুরো পৃথিবীর সাথে ফাইট দিব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কি হলো? গতকাল রাতে একটু আভাসই দিছিলাম। কি বললো? কি বলবে মা, ওদের তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। আমার জন্য তো মনে হয় পাত্র দেখতেছে। তুমি তোমার নিজের খেয়াল রাখো প্লিজ। তুমি নিজের খেয়াল রাখো। কি বলতাছো সেগুলা? তোর কি মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবো। বাইরে ভুলে যা সব। আমি ওকে ভুলতে পারবো না। আমারে ভুলে থাকতে পারবি, আমার থেকে দূরে থাকতে পারবি। আপনি উত্তেজিত হয়েন না। তুমি আমাদের মধ্যে কথা বলো না। আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোমার সমস্যা শুনে রাখ, আগামী শুক্রবার সালাম হাদিন মাইয়ার সাথে তোর বিয়া। আমি তার কথা দিচ্ছি। ভাই আমিও কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো, আর তোমরা কেউ পারবে না। মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক। আমার কিছু কথা বলার আছে। কি বলতে চাও মা, বলো। খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। কবির, ভাইয়া আমি এখনই কাজী ডেকে নিয়ে আইতেছি। দুনিয়া যদি উল্টায়ও যায় বিয়ে আজকে। তুই তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করি, আমি সব ডকুমেন্টস আছে। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। রাখবেন তো? রাখবো বাবা, রাখবো রাখবো। কবির, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যায়। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে তোর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। এই, মিষ্টি, মিষ্টি। কিসের মিষ্টি? বন্ধু আজাদ, বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যে আবার বন্ধু হয়ে যায়। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আরে না না, পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। তাহলে তো আমি চাচা আর আমি মামা। আমার শ্রদ্ধেয় পিতা আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে এই জয়পুর গ্রাম আনন্দের গ্রাম, আপনারা সবাই আমাকে জানেন। 2টা পরিবার, খান বংশ আর চৌধুরী বংশ। আমরা আমাকে স্বার্থের জন্য কি করি না, যত জঘন্য কাজ আছে আমরা করছি। আজকে আমার ভাই আর চৌধুরী সাহেব তার বোন তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয় নাই, খালি এই 2টা পরিবারের একত্রিত করছে। আমার বন্ধু আজাদ আজকে যে বিরাট মনের পরিচয় দিল, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আজকে এই 2 পরিবার একত্রিত হওয়াতে যেমন জয়পুরবাসীর মুখে হাসি ফুটছে, তেমনি আমাদের চৌধুরী পাড়ার বাসীর মুখে হাসি। বন্ধু, এই খুশির মুহূর্তে আসে একটু কোলাকুলি করি। আসো বন্ধু, আসো। আমার না বিশ্বাসই হচ্ছে না, কিভাবে হয়ে গেল? কিভাবে হলো বলো তো? বিশ্বাসই হচ্ছে না। বিশেষ হচ্ছে না। আমার শব্দ শুনছো? হ্যাঁ, কেউ বোধহয় আসছে। কে ভাই আসছো? এই কথা বলতেছো না কেন? কে গেট লাগানো? কি কি হয়েছে? ঠিক আছে তুমি? কে এখানে? সকাল বাচ্চাটাকে বাঁচাও শাকিল। কে আছে এখানে? আমার বউটা প্রেগনেন্ট, প্লিজ এখন কোনো না গেটটা খোলো।